হরে কৃষ্ণ। মহাভারত থেকে উদ্ধৃত সাবিত্রী ও সত্যবানের বিবাহ পর্বটির পরবর্তী পর্ব হল সাবিত্রী দ্বারা সত্যবানের জীবন লাভ। কিছুকাল কেটে যাওয়ার পর সত্যবানের মৃত্যুর দিন ঘনিয়ে আসলো। আর 4 দিন বাকি। তখন সাবিত্রী 3 দিনের ব্রত পালন করলেন এবং সারা দিনরাত না খেয়ে সে একই জায়গায় বসে রইলেন। তারপর ব্রত ভঙ্গ করার পর সত্যবান কুড়ুল নিয়ে বনে কাষ্ঠ আহরণ করতে যাবে প্রস্তুত হয়েছেন। ঠিক তখন সাবিত্রীও তার সঙ্গে যাবে বলে অনুনয় বিনয় করলেন, কিন্তু সত্যবান বললেন যে বনে যাওয়া খুব কঠিন এবং দুর্গম স্থান, যে কোনো মুহূর্তেই বিপদ ঘটতে পারে। তাই তাকে না যাওয়ার অনেক অনুরোধ করলেন, কিন্তু সাবিত্রী কিছুতেই সেটা মেনে নিলেন না এবং তারপর সত্যবান রাজি হলেন এবং বললেন যে তুমি তাহলে এক কাজ করো, তুমি তোমার পিতামাতার অনুমতি নিয়ে আসো। তখন সাবিত্রী তার শ্বশুর শাশুড়িকে গিয়ে প্রণাম করলেন এবং অনুমতি প্রার্থনা করলেন। রাজা দ্রুমৎ সেন তখন অনুমতি দান করলেন এবং বনে যাওয়ার আজ্ঞা দিলেন। এইভাবে সাবিত্রী শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে তার পতি সত্যবানের সঙ্গে বনে গমন করলেন। বনে প্রথমে তারা ফল সংগ্রহ করলেন, ঝুড়িতে রাখলেন এবং তারপর কাষ্ঠ সংগ্রহ করতে লাগলেন। কাঠ কাটতে কাটতে সত্যবানের এতটাই পরিশ্রম হলো যে গা থেকে ঘাম বেরোতে শুরু করলো, মাথা ব্যথা হতে লাগলো, শরীর ক্লান্ত হয়ে গেল। তখন আর সে পরিশ্রম করতে পারল না। তারপর সত্যবান তখন বুঝল যে সে আর পারবে না, এখানেই তাকে একটু বিশ্রাম নিতে হবে। এমত অবস্থায় সত্যবান সাবিত্রীর কোলে মাথা রেখে ওখানেই অন্তিম নিদ্রায় শয্যায়িত হলেন। সাবিত্রী তখন বুঝলেন যে তার পতি এখন বেশ ক্লান্ত, তারও একটু নিদ্রা এসেছে। ইতিমধ্যেই হঠাৎ সে একটি পুরুষকে দেখতে পেল। সেই পুরুষটির রক্তবর্ণের পোশাক, মাথায় মুকুট, সূর্যের ন্যায় তেজস্বী, সুন্দর চক্ষু রক্তবর্ণ, হাতে পাশ। তাকে দেখে অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে হলো। তখন সাবিত্রী সেই ব্যক্তিকে বললেন যে আপনি দেবতা হবেন, মানুষ নন, তাহলে আপনার পরিচয় কি? তখন সেই ব্যক্তি বলল যে সে হলো যমরাজ এবং সে তার পতি সত্যবানের প্রাণ নিতে এসছে। তখন সাবিত্রী আগে থেকেই জানতেন যে 1 বছরের মধ্যেই তার পতির মারা যাবেন এবং অন্তিম সময় উপস্থিত হয়েছে। তাই তিনি তবু যমরাজকে বললেন যে তার যে দূত আছে সেই দূতকে না পাঠিয়ে সে নিজে কেন এসেছে? তখন যমরাজ বলল যে সত্যবান হলো ধর্মাত্মা, রূপবান, গুণের সাগর, তাই সে স্বয়ং নিজেই এসেছে তাকে নিতে। তখন কিছুতেই সে তার পতির প্রাণ নিতে দিচ্ছিল না, কিন্তু একসময় যমরাজ তার প্রাণটা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। সাবিত্রীও তার পতির জন্য কাঁদতে কাঁদতে পিছে পিছে ধাওয়া করতে লাগলো
এইভাবে অনেকটা যাওয়ার পর তারপর যমরাজ বলল যে, সাবিত্রী, তুমি আমার পিছে আর এসো না। এবার তুমি ফিরে যাও। তোমার যে পতির শব আছে সেই শবটিকে দাহ করার ব্যবস্থা করো। তোমার শরীর মন ক্লান্ত হয়ে গেছে, আর এসো না। বরঞ্চ তুমি যদি কোনো বর প্রার্থনা করো তাহলে আমি তা দিতে পারি, কিন্তু তোমার পতি ছাড়া। তখন সাবিত্রী বলল যে হ্যাঁ, তার শ্বশুর অন্ধ, তার চক্ষু যেন সে দান করে। তখন যমরাজ বললেন, ঠিক আছে, তাই হবে। তোমার শ্বশুরের চক্ষু আমি দিলাম। তখন যমরাজ আরও বললেন যে এবার তুমি ফিরে যাও। তখন সাবিত্রী বলল যে পতি ছাড়া সে কি করে ফিরে যাবে, কারণ সৎপুরুষের সঙ্গে থাকাই তো উচিত। তখন যমরাজ বললেন যে তুমি যদি কোনো বর প্রার্থনা করো তাহলে আমি দিতে রাজি আছি, কিন্তু সত্যবানের জীবন নয়। তখন সাবিত্রী বললেন যে হ্যাঁ, তার শ্বশুরের রাজ্য কেউ একজন ছিনিয়ে নিয়েছে, তিনি যেন নিজের রাজ্য ফিরে পান। তখন যমরাজ খুশি হয়ে বললেন, ঠিক আছে, তোমার ইচ্ছাই পূরণ হোক। এবার তুমি ফিরে যাও, বৃথা শ্রম করো না। তখন সাবিত্রী বললেন যে আমার পতি সত্যবান, তার জীবন ফেলে রেখে আমি কোথায় যাব? তখন যমরাজ বললেন, তুমি তোমার তৃতীয় বরটি আমার কাছে প্রার্থনা করতে পারো, কিন্তু তুমি তোমার পতির প্রাণ ভিক্ষার প্রার্থনা আমাকে কাছে করবে না। তখন সাবিত্রী বললেন, ঠিক আছে, আমার যে পিতা রাজা অশ্বপতি, সে হলো পুত্রহীন, তাই আমি চাই যে তার যেন শতপুত্রের জন্ম হয়। যমরাজ বললেন, ঠিক আছে, তাই তোমার ইচ্ছাই পূরণ হোক। এবার তুমি ফিরে যাও, তুমি বহু দূর চলে এসেছ। তখন সাবিত্রী বললেন যে আমি কিভাবে ফিরে যাব? আমি এত দূর এসেছি, এত পরিশ্রম করেছি, আমি আমার পতিকে ফেলে রেখে কিভাবে চলে যাব? তাহলে যে অধর্ম হবে। তখন যমরাজ বললেন যে তুমি আমার কাছে চতুর্থ বর প্রার্থনা করো, তোমাকে আমি তাই দেব, কেবল তোমার পতির প্রাণ ভিক্ষা করবে না। তখন সাবিত্রী বললেন যে আমার 100 পুত্র আপনি দান করুন, এবং এই 100 পুত্র হলে আমি খুব আনন্দ লাভ করব, এবং 100 পুত্রের জননী আমি হতে চাই। এ কথা শুনে যমরাজ বললেন, তথাস্তু, তাই হবে। এবার তো তুমি ফিরে যাও। তখন সাবিত্রী যমরাজকে বললেন যে আপনার বাক্য যদি সত্য হয় তাহলে আমি কিভাবে আমার পতিকে ফেলে রেখে আমি কিভাবে ফিরে যাব? কারণ আপনি তো নিজেই বরদান দিয়েছেন যে আমি শতপুত্রের জননী হব। তাহলে পতি বিনা আমি কিভাবে শতপুত্রের জননী হব? তখন যমরাজ হাসলেন এবং বললেন, তুমি সত্যি পতিব্রতা নারী, তাই তোমাকে আমি বলছি, হে কুলনন্দিনী কল্যাণী, আমি তোমার পতিকে মুক্তি দিলাম। এখন থেকে ইনি সর্বতোভাবে নিরোগ হবেন এবং 400 বছর জীবিত থাকবেন। ধর্ম যজ্ঞানুষ্ঠান করে পৃথিবীতে যশস্বী হবেন, এবং ওর ঔরসে তোমার গর্ভে শতপুত্রের জন্ম হবে।
এই বর দিয়ে যমরাজ ফিরে চলে গেলেন তার নিজ লোকে। যমরাজ চলে গেলে সাবিত্রী নিজ পতির জীবন ফিরে পেয়ে সেইখানে এলেন যেখানে তার পতির শব পড়েছিল। তিনি বসে তার মাথা করে নিতেই কিছুক্ষণ পরেই সত্যবানের চেতনা ফিরে আসলো। এইভাবে তারপর সত্যবানকে সঙ্গে নিয়ে সেই বনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে তাদের নিজ আশ্রমে ফিরে আসলেন।